জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ডে একটি আলাদা মেনু চালু করা হয়েছে, যেটা এই এসএসসি কর্নার বা এইচএসসি কর্নারের বাম দিকে নতুন সংযোজন হয়েছে। এটা আগে ছিল না, এটা আজকেই চালু করা হয়েছে। সেখানে আছে জুনিয়র বৃত্তি, অর্থাৎ জুনিয়র বৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্য এই জুনিয়র বৃত্তির এই ঘরটিতে পাওয়া যাবে, বা এখানে ক্লিক করলে জুনিয়র বৃত্তি সংক্রান্ত সমস্ত তথ্যই পাওয়া যাবে। আমি যদি এটা ওপেন করে দেখি তাহলে দেখা যাচ্ছে, এটা একটু ওপেন করে দেখি। ওপেন করলে এখানে বৃত্তি সংক্রান্ত যে নিউজ বা নোটিশগুলো দিবে সবগুলোই এখানে থাকবে। এখানে 3টা নোটিশ আকারে দেওয়া আছে। একটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর সময়সূচি, এটাও 24 সেপ্টেম্বর 2025-এ আপলোড করা হয়েছে। আরেকটা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বন্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে, এটাও এই যে 24 সেপ্টেম্বর 2025 তারিখে আপলোড করা হয়েছে। আরেকটা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর কার্যক্রম গ্রহণ সংক্রান্ত, এটাও 24 সেপ্টেম্বর, অর্থাৎ আজকেই এই 3টা জিনিসই আপলোড করা হয়েছে এবং এই মেনুটা আজকেই ক্রিয়েট করা হয়েছে। তো এখান থেকে আমরা যদি জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর সময়সূচিটা একটু খেয়াল করি, তাহলে এটা একটু দেখে নিই যে বৃত্তি পরীক্ষার সময়সূচিটা কী আছে এবার। তো দেখা যাচ্ছে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি। এখানে বিষয় এবং সময় সকাল 10টা থেকে 1টা, অর্থাৎ পরীক্ষা হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, এবং তার পরের ঘরে প্রত্যেক সাবজেক্টের বিষয়কোড লেখা আছে এবং তারিখ ও দিন তার পরের কলামে দেওয়া আছে। যেমন প্রথম দিন পরীক্ষা হবে বাংলা হচ্ছে 21/12/2025, অর্থাৎ 21 ডিসেম্বর 2025 রবিবার বাংলা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে 22/12/2025 সোমবার। গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 23/12/2025 মঙ্গলবার। এবং বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুটো একসাথে একই দিন অনুষ্ঠিত হবে 24/12/2025। অর্থাৎ মোট পরীক্ষা হচ্ছে 1 2 3 4 দিন, 4 দিনে 5টি পরীক্ষা। আর বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় যেহেতু 50-50 নম্বর করে, সেহেতু এটা 1.5 ঘন্টা বিজ্ঞান পরীক্ষা হবে এবং তার পরবর্তী 1.5 ঘন্টা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা হবে। এখানে কিছু নির্দেশনাও দিয়ে দিয়েছে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ে 1 ঘন্টা 30 মিনিট ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে 1 ঘন্টা 30 মিনিট, সর্বমোট 3 ঘন্টা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 7 দিন পূর্বে সংগ্রহ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীগণ পরীক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। এটা ছিল রুটিনটা আমরা দেখে নিলাম। এবং এই সংক্রান্ত ঢাকা শিক্ষা বোর্ড এই সংক্রান্ত সব কিছুই এখন থেকে এই যে জুনিয়র বৃত্তি এই সেকশানে দেওয়া হবে। আর আমরা তো আগে থেকেই জানি এসএসসি সংক্রান্ত কোনো কিছু এসএসসি কর্নারে, এবং এইচএসসি সংক্রান্ত যে কোনো কিছু আমরা কিন্তু এইচএসসি কর্নারে পাই। তো ধন্যবাদ। আশা করি বৃত্তি সংক্রান্ত যে কোনো বিষয় এখন থেকে আমাদের খুঁজে পেতে খুব সহজ হয়ে যাবে।